আল্লাহ দয়া করে আমার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহর পয়গম্বরটা দিয়া বলতেছে, উম্মত, এই সন্তানের দুয়ার বদৌলতে, তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ তোমার কবরের জিন্দেগির আযাব কমাইয়া দিবে। ও মুসলমান, বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে কোন সন্তান, কোন বাবা যদি মারা যায়, সন্তানগুলা ইমাম সাহেবের কাছে দৌড়ায় আর বলে, ইমাম সাহেব দয়া করে বাবার শেষ বিদায়ের গোসলটা আপনি দেন, আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়ান। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, ইমাম সাহেব যিনি জানাজার নামাজ পড়াইবে উনি কিন্তু উনার দায়িত্ব পালন করবে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, কখনোই দিলের মধ্যে কোনো কষ্ট আসবে না। আপনার ইমাম সাহেব গোসল দিবে, যতটুকু পানি ঢাললে গোসল হয়ে যায় এতটুকুই পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু ও মুমিন, সন্তানটাকে যদি দারুল হুদা নুরানি মাদ্রাসায় দিয়া, যদি আল্লাহর কোরআনের জ্ঞান দিয়া যদি ওই সন্তানটাকে কোরআনের আলেম বানাও, ওই সন্তানটাকে যদি কোরআনের হাফেজ বানাও, আর ওই সন্তানটা আপনার বিদায়ের শেষ গোসল দিবে, বাবার হাত ধরে ধরে গোসল দিবে, নিজের অন্তর ফেটে কান্না চলে আসবে, মনে মনে বলবে, মালিক রে, যেই বাবা এই হাত দিয়া পরিশ্রম করে করে আমাকে বড় কষ্ট করে লালন পালন করলো, ওই বাবার হাত আজ কাজ করতেছে না, বড় মহাব্বত নিয়া বাবার শরীরে হাত বুলাইবে আর চোখের পানি দিয়া দিয়া বড় মহাব্বত করে করে শেষ বিদায়ের গোসল দিবে। শুধু তাই না, আপনার জানাজার নামাজের যখন ইমাম হয়ে যাবে, আপনাকে সামনে রেখে চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আপনার জানাজার নামাজের ইমামতি শুরু করবে, মনে মনে আপনার মাগফিরাত কামনায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করবে। আমার পয়গম্বর হাদিসে ডাক দিয়া কয়, উম্মত, একটা সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়া দিয়া, নেককার সন্তান যখন মালিকের কাছে তার মা বাবার মাগফিরাত কামনায় কান্না শুরু করে দেয়, আমার মালিকের আরশের খুঁটি নাড়াচাড়া শুরু করে দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, ও আরশের খুঁটি, কি ব্যাপার, কি ব্যাপার, এত নাড়াচাড়া কেন করতেছ? আরশের খুঁটি ডাক দিয়া কয়, ও মালিক, আপনার যেই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই বান্দার সন্তান চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আপনার রহমান আর রহিম নামের উসিলা নিয়ে কান্না শুরু করছে, অথচ এখন পর্যন্ত তাকে মাফ করা হয় নাই। ও দয়ার মালিক আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার এই বান্দাকে মাফ করবা না, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি বন্ধ হব না। মুসলমান ইমানদার, সাথে সাথে আমার দয়ার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, ও ফেরেশতা, ভালো করে শুনে নাও, আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ইয়া ইলাহি, मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। মুসলমান, এই খুদার কসম খেয়ে বলি, সন্তানটাকে যদি কুরআনের আলেম বানান, ওই সন্তান যেভাবে বিদায়ের গোসল আপনাকে দিবে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, লাখ টাকা দিয়া ইমাম সাহেবকে নিয়ে যদি জানাজা দেন আর গোসল দেন, কখনোই ওই সন্তানের মতো দিবে না। অতএব সময় সংক্ষিপ্ত, সামনে যাওয়ার প্রয়োজন আছে, এখানেই বিষয়টা রাখলাম। তাইলে দুনিয়ার জমিনে পাইলাম, মনে রাখবেন, দুনিয়ার জমিনে পাইলাম, মৃত্যুর সময়ে কুরআনওয়ালা সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের বদৌলতে মালিক মৃত্যুর যন্ত্রণা সহজ করে। কবরের জিন্দেগিতে পাইলাম, যদি কোন সন্তান কবরের সামনে দাঁড়াইয়া নেককার সন্তান সূরা ইখলাস, সূরা ফাতিহা তেলাওয়াত করে মালিকের কাছে চায়, ওই সওয়াব আল্লাহ কবরে পৌঁছায় এবং কবরের যে আযাব আছে ওইটা কমায় দেয়। তাইলে দুই জগৎ পাইলাম, ঠিক না? এবার তৃতীয় জগতে আসি। আরেকটা জগৎ আমাদের সামনে আছে, মাহশর, ঠিক না? আমাদের সামনে, আপনারা আমার কথা বুঝতেছেন, সামনে একটা জগৎ আছে, মাহশরের ময়দান। আল্লাহর রাসূল বলছেন,
যদি একটা সন্তান কোরআনের হাফেজ হয়, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাও, কিয়ামতের দিন আল্লাহ হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে একটা নূরের তাজ দিবে। তাজ কেমন পাওয়ার হবে, তামাম হাসরবাসী তাকাইয়া দেখবে তাদের মাথার তাজের পাওয়ারে সূর্যের আলো মিটে গেছে, সূর্যের আলোর চাইতে বেশি পাওয়ার হয়ে গেছে। তামাম হাসরবাসী জিজ্ঞেস করবে, কে এইরকম পাওয়ারওয়ালা, কাদের মাথায় মালিক তাজ দিছে, কে? তো ঘুষক অথবা ফেরেশতা অথবা কেউ বলবে, শুনো, এরা সাধারণ কোনো মানুষ না, এরা হলো ওই সমস্ত মা বাপ যারা জিন্দেগিতে এটা ফিকির করে নাই আমার সন্তান আমাকে কামাই করে খাওয়াবে, রুজি করে আমাকে খাবার দিবে, এই ফিকির না করে কষ্ট করে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। তো ওই সমস্ত কোরআনের হাফেজদের মা বাবার আল্লাহ সম্মান করতে তাদের মাথায় তাজ দিছে, আর ওই তাজের নূরের পাওয়ারে সূর্যের আলো নেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আর একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, উম্মত, কিয়ামতের দিন আমার আল্লাহ হাফেজ কোরআনদেরকে ডাকবে, যারা দুনিয়ার জমিনে সন্তানটাকে কষ্ট করে কোরআনের হাফেজ বানাইছে, দুনিয়ার জমিনে যারা কষ্ট করে সন্তানটাকে কোরআনের আলেম বানাইছে, সন্তানটা যদি সাহেবে কোরআনওয়ালা কোরআনের হাফেজ হয়ে যায়, হালালকে হালাল মানে, হারামকে হারাম